নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। নাউজুবিল্লাহ। এইরকম জঘন্য কথাবার্তা সাহাবায়ে কেরামের শানে বলা, নবীগণের শানে বলা কত বড় কুফরি। এই ইউটিউবার বা জামাতের পাতি নেতার শাস্তি কি হওয়া উচিত? আজ থেকে 1000 বছর আগে লিখিত আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া এই কিতাবে লেখা আছে, ইসলামী দলের নেতা একটা পরকীয়া করে ধরা খাইছে, তারে বাঁচাইতে গিয়ে আরেকজনে বলতেছে এগুলো তো স্বাভাবিক বিষয়, নবীরাও সাহাবীরাও এই কাজগুলো করতো। আজকে শুনতে হচ্ছে আমাদেরকে। এগুলো কোনো হিন্দুও বলে নাই, কোনো বৌদ্ধও বলে নাই, কোন নাস্তিকে বলে নাই, ইসলামী দল করা মানুষ বলতেছে এটা তো স্বাভাবিক বিষয়। নবীদের জামানায়ও ছিল, সাহাবীদের জামানায়ও ছিল, তাদের কাছে অন্যের বউ ভালো লাগতো, তখন ওনারা গিয়ে বলতেন তোমার বউটা আমাকে দিয়ে দাও। এরকম কথা কোন নাস্তিকের মুখ দিয়ে বের হয়েছে? রাসূলুল্লাহ প্রেম করতো, সাহাবীরাও প্রেম করতো, এমনকি একজনের বউকে যদি ভালো লাগতো আরেকজন বলতো তুমি তাকে আমাকে দাও। তখন ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় নেতা দর্শন করে প্রথমে, পরবর্তীতে তারা ঘুমের নাটক সাজায় এবং পরবর্তীতে সেটাকে নরমালাইজ করার জন্য আরেকজন অ্যাক্টিভিস্ট একটা কথা বলে যে নবী রাসূলুল্লাহ প্রেম করতো, সাহাবীরাও প্রেম করতো, এমনকি একজনের বউকে যদি ভালো লাগতো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার এই ভিডিওটি দেখছেন দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক মোবারকবাদ। দর্শক শ্রোতা, আবারও জামাতের একজন কর্মী বা নেতা তিনি আবারও নবী এবং কি রাসূলদের নিয়ে বাজে মন্তব্য করেছে, তার সাথে সাহাবীদেরকেও নিয়েও বাজে মন্তব্য করেছে। দর্শক শ্রোতা, আপনারা অনেকেই শুনে থাকেন, অনেক সুন্নি আলেমরা বলে যে জামাত হলো নবী বিদ্বেষী এবং কি সাহাবী বিদ্বেষী লোক। দর্শক শ্রোতা, আসলে তাদের কথাগুলো আজকে মিলে যাচ্ছে। কারণ হচ্ছে আপনারা জানেন গত কয়েকদিন ধরে একটা বিষয় যে জামাতের এক নেতা পরকীয়া বা ধর্ষণ করে গ্রেপ্তার হয়েছেন জিসান নামে এক যুবক। তবে এবার সেই পরকীয়াকে বৈধতা দিয়ে গিয়ে জামাতের আরেকজন ইউটিউবার বা একজন কর্মী নেতা তিনি বলছেন যে নবী রাসূল নাকি পরকীয়া করত এবং কি সাহাবীরাও নাকি একজনের বউকে নিয়ে চলে যেত বা পরকীয়ায় লিপ্ত হতো। দর্শক শ্রোতা, তার এই বাজে বক্তব্য এবং কি কুফরি বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশের ওলামায়ে কেরাম তো খেপেছেন, তার সাথে সাধারণ জনগণ ছাত্ররাও খেপেছে। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন অবশ্যই বুঝতে পারবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলুন প্রথমে আমরা দেখে আসি জামাতের সেই নেতা কি বলেছেন। যারা সদস্য বা কেন্দ্রীয় নেতা, এদের মধ্যে হয়তো অনেকেই প্রেম করে, কিন্তু কেউ ধরা পড়ে বা জানাজানি হয়, কারোটা সামাজিকভাবে বৈধতা দেওয়া হয়। ইটস ভেরি নর্মাল, এটা হতেই পারে, হচ্ছে এবং হবে। সাহাবীদের মধ্যেই প্রেম গঠিত ঘটনা ঘটতো। একটা সময় এগুলো যেমন অন্যের স্ত্রীকে ভালো লাগতো, তারপরে তাকে বলতো যে তোমার স্ত্রী আমাকে দিয়ে দাও। এটা নবীদের মধ্যেও ঘটেছে, যদিও ওটা অন্যায় না। নাউজুবিল্লাহ। জামাত নেতারাও করে, পরকীয়াও করে, এর চাইতেও বড় অপরাধ করে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সরাসরি ফরজ ওয়াজিব লঙ্ঘন করে, আমি নিজে দেখেছি এবং সমালোচনা করে আসছি দীর্ঘদিন যাবত। এবং টুকটাক ঘুষ দেয় নেয়, এগুলো হয়। জেলা আমির টাকা খেয়ে কাউকে থানা আমির বানিয়েছে, এগুলো আমরা জানি। ফ্ল্যাট নিয়েছে, এরকম ঘটনা ঘটে। এবং একাধিক বিবাহ সংক্রান্ত ঘটনায় জামাতের জেলা আমিরের পদ স্থগিত, এগুলো মানুষ ঘটবেই। তবে যে কোনো সংগঠনের চাইতে জামাত কলঙ্কমুক্ত, শিবির কলঙ্কমুক্ত। দর্শক শ্রোতা, আপনারাও দেখতে পেয়েছেন জামাতের এই নেতা কি বললেন যে সাহাবীরাও পরকীয়া করতে এবং কি নবী রাসূলরাও নাকি পরকীয়া করত। দর্শক শ্রোতা, একজন নবীর শানে যে এই ধরনের কথা বলতে পারে, একজন সাহাবীর শানে যারা এই ধরনের কথা বলতে পারে, আসলে তারা কতটুকু মুসলিম এটা নিয়ে আমার সন্দেহ হয়। দর্শক শ্রোতা, তবে এই বিষয়টা নিয়ে সুন্নি আলেমরা এবং কি সাধারণ জনগণ তারা কি বলেছে চলুন তাদের বক্তব্য দেখে আসি। নবী রাসূলুল্লাহ প্রেম করতো, সাহাবীরাও প্রেম করতো, এমনকি একজনের বউকে যদি ভালো লাগতো আরেকজন বলতো তুমি তাকে আমাকে দাও। তখন ছাত্র শিবিরের একজন কেন্দ্রীয় নেতা দর্শন করে প্রথমে, পরবর্তীতে তারা ঘুমের নাটক সাজায় এবং পরবর্তীতে সেটাকে নরমালাইজ করার জন্য আরেকজন অ্যাক্টিভিস্ট একটা কথা বলে যে নবী রাসূলুল্লাহ প্রেম করতো, সাহাবীরাও প্রেম করতো, এমনকি একজনের বউকে যদি ভালো লাগতো আরেকজন বলতো তুমি তাকে আমাকে দাও। মানে কি পরিমাণ নোংরা, কি পরিমাণ ছোট লোক, কি পরিমাণ মানসিকভাবে বিকারগ্রস্ত হলে মানুষ এসব কথা বলতে পারে।
এটিকে এখন আমার একটি কথা বা প্রশ্ন আপনাদের কাছে, আমার বিগত যে বক্তব্য দিলে সে বলে গেল যে তাদের ছাত্র সংগঠনের কমিটিগুলো প্রকাশ করা হয় না, ফলে যেহেতু প্রকাশ করা হয় না তাদের সংগঠনের অনেকে এইসব কার্যক্রম করে থাকে, কিন্তু সেগুলো আমরা ভাবি যে নর্মালাইজ। আমি নিজে সাক্ষী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিবিরের কর্মী এবং নেতারা যারা ধর্ষণ করে, পরবর্তীতে ওই মেয়েটাকে কিছুদিন বিবাহ করে, পরবর্তীতে তাকে ডিভোর্স দিয়ে দেয়, এবং এই ঘটনাটা প্রকাশ পায় না শিবিরের নামে, প্রকাশ পায় সাধারণ শিক্ষার্থীর নামে। কেন প্রকাশ পায় না? কারণ তার নামে কোনো কমিটি নাই, নারীরা, কারণ তারা পাকিস্তানকে সাহায্য করেছিল, সে কারণেই ধর্ষণের শিকার হয়েছিল বেশি, সে কারণেই 30 লক্ষ মানুষ প্রাণ দিয়েছিল। আমরা দেখতে পাই বর্তমানে জামাতে ইসলামের একটা অন্যতম একটা সংখ্যাগরিষ্ঠ পার্টি যাদের সদস্য যাদের সংসদে রয়েছে, সেখানকার একজন সদস্যও কিন্তু কিছুদিন আগে আমরা দেখেছি নারীদেরকে, তার যে কলিগ রয়েছে তাদেরকে নিয়ে বিরূপ মন্তব্য করেছে, তাদের শরীর আকৃতি নিয়ে কথা বলেছে। অর্থাৎ যারা এই সংগঠনের সাথে যুক্ত রয়েছে তারা মানসিক ভাবে বিকারগ্রস্ত, তাদের মনের মধ্যে সবসময় থাকে যৌনতা, তারা সেক্সুয়ালি ডিপ্রেসড। অতি দ্রুত যে লোক বা যে অ্যাক্টিভিস্ট জামাতে ইসলামের এসকল ধর্মের বিপক্ষে বা ধর্মকে অবমাননা করে বক্তব্য দিয়েছে তার বিচার চাই, ঠিক যেমনি আমি বিচার চাইতাম অন্য কোনো ধর্মের মানুষ যখন আমার ধর্মকে অবমাননা করত। সকল ধর্ম অবমাননাকারীর বিচার চাই। এই জামাতিদের কি আর কোনো কাজ নাই? এদের কাজে কি সাহাবায়ে কেরামের সমালোচনা করা, সাহাবায়ে কেরামের শান খাটো করা, নবীগণের শান খাটো করা? আসলে করবেই তো, কারণ এদের ঠাকুর আবুল আলা মওদুদি সে নিজেই কিন্তু সাহাবায়ে কেরামের সমালোচনা করত, সে নিজেই বলতো নবীগণ গুনাহ করতে পারে। এর জন্য বর্তমান জামাতের যেই দালালরা আছে বা জামাতিরা যারা আছে এরাও এরকম কথা বলবে, এটা স্বাভাবিক। আর আমরা এর জন্যই জামাতের বিরোধিতা করি, কারণ জামাত সাহাবায়ে কেরামের শত্রু, সাহাবায়ে কেরামের সমালোচনাকারী। জামাত তাদের আকীদা নবীগণ গুনাহ করতে পারে, নাউজুবিল্লাহ। এই জন্যই আমরা জামাতের ঘোর বিরোধী, আর এজন্যই আমরা বলি জামাত হচ্ছে ইতিহাসের নিকৃষ্ট মুনাফিক একটা দল। জামাতের এক ভাতে মারা ইউটিউবার, যাকে অনেকে জামাতের পাতি নেতা বলে থাকে, সে জঘন্যতম কুফরি করেছে সাহাবায়ে কেরামের শানে এবং নবীগণের শানে। এইরকম জঘন্য কথাবার্তা সাহাবায়ে কেরামের শানে বলা, নবীগণের শানে বলা কত বড় কুফরি? এই ইউটিউবার বা জামাতের পাতি নেতার শাস্তি কি হওয়া উচিত? আজ থেকে 1000 বছর আগের লিখিত আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া এই কিতাবে লেখা আছে, 1200 বছর আগের ইমাম আবু জুরআ রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া দিয়েছেন, ইযা রাআইতার রাজুলা ইয়ান্তাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। যদি তোমরা দেখো তোমাদের সামনে কেউ একজন সাহাবায়ে কেরামের সমালোচনা করতেছে, সাহাবায়ে কেরামের শান খাটো করতেছে, তাহলে জেনে রাখবা যে শান খাটো করবে বা যে ব্যক্তি সাহাবায়ে কেরামকে নিয়ে বাজে মন্তব্য করবে সে জিন্দিক। তাহলে জামাতের ভাতে মারা ইউটিউবার অথবা জামাতের যে পাতি নেতা সাহাবায়ে কেরামের শানে প্রেমপ্রীতের মতো বাজে কথা বলে সাহাবায়ে কেরামের শান খাটো করলো, সে জিন্দিক। জিন্দিকের একটা অর্থ হচ্ছে নাস্তিক। তাহলে আমরা জামাতের ওই পাতি নেতা বা পোষ্যপালিত ইউটিউবারকে নাস্তিক বলতে পারি? এরপরে এই পাতি নেতা এতটুক বলেই ক্ষান্ত হয় নাই, নবীগণ নাকি এটা করেছে এমন বলেছেন, আউযুবিল্লাহ। নবীগণের শানে এইরকম কথা বলার কারণে তো এই পাতি নেতা বা জামাতের পোষ্যপালিত ইউটিউবারকে হত্যা করা উচিত। লাওয়ামিউদ দুরার কিতাবে লেখা আছে, মান ইস্তাখাফা বিহাক্কি নাবিয়্যিম মিনাল আম্বিয়া ইউকতালু হাদ্দা। কেউ যদি কোনো একজন নবীর শান খাটো করে তাহলে তাকে হদ হিসাবে কতল করা হবে। তাহলে জামাতের যে পোষ্যপালিত ইউটিউবার অথবা জামাতের পাতি নেতা যে সাহাবায়ে কেরামের শানও খাটো করেছে, নবীগণের শানও খাটো করেছে, পূর্বের নবীগণের শানে এবং সাহাবায়ে কেরামগণের শানে মিথ্যা অপবাদ দিয়েছে, এই জামাতের পাতি নেতাকে হত্যা করা উচিত। তো ইসলামী শরিয়া আইন যেহেতু নাই, আমরা হত্যা করতে পারবো না, কিন্তু আমরা এই ভাতে মারা ইউটিউবার অথবা জামাতের পাতি নেতাকে যেখানেই পাবো গণধোলাই দিয়ে ওর উপযুক্ত শাস্তি বুঝিয়ে দিব। এখন বলতে পারেন সে তো ভুল স্বীকার করছে, সে ভুল স্বীকার করছে ইনায়া বিনায়া, কিন্তু সে বলছে যে ইচ্ছা করলে আমি আত্মপক্ষ সমর্থন করতে পারি বিভিন্ন ব্যাখ্যা দিয়ে। আমি বিভিন্ন ব্যাখ্যা দিয়ে বিভিন্ন কিতাবের রেফারেন্স দিয়ে আত্মপক্ষ সমর্থন করতে পারতাম, কিন্তু আরে তুই যেই কুফরি করছো জামাতের পাতি নেতা, এখানে তো কোনো ব্যাখ্যার সুযোগ নাই, তুই কি এর ব্যাখ্যা দিবি? মানে গা বাঁচানোর চেষ্টা, বলতে চাস যে তাহলে নাউজুবিল্লাহ এরকম ব্যাখ্যা দিয়ে এরকম ভুল বা এরকম নাউজুবিল্লাহ খারাপ কাজ নবীগণ করছিল, নাউজুবিল্লাহ ব্যাখ্যা দিয়ে আত্মপক্ষ সমর্থন করতে চাস, এটা দিয়ে কি বুঝাতে চাস তুই? নবীগণের শানে এরকম জঘন্য প্রেমপ্রীতের কাহিনী উল্লেখ করে কটূক্তি করছিস, আবার এটার পক্ষে ব্যাখ্যা দিবি তুই এই কুফরির পক্ষে? আরেকটি বিষয় খেয়াল করেন ভাইরা,
এই জামাতিরাই কিন্তু অহরহ সাহাবা একরামের শানে বেয়াদবি করে, সাহাবা একরামকে নিয়ে সমালোচনা করে, নবীগণের শানও এখন খাটো করা শুরু করছে, নাউজুবিল্লাহ। এই জামাতিদের কি আর কোনো কাজ নাই? এদের কাজে কি সাহাবা একরামের সমালোচনা করা, সাহাবা একরামের শান খাটো করা, নবীগণের শান খাটো করা? আসলে করবেই তো, কারণ এদের ঠাকুর আবুল আলা মওদুদি সে নিজেই কিন্তু সাহাবা একরামের সমালোচনা করত, সে নিজেই বলতো নবীগণ গুনাহ করতে পারে। এর জন্য বর্তমান জামাতের যেই দালালরা আছে বা জামাতিরা যারা আছে এরাও এরকম কথা বলবে, এটা স্বাভাবিক। আর আমরা এজন্যই জামাতের বিরোধিতা করি, কারণ জামাত সাহাবা ইকরামের শত্রু, সাহাবা ইকরামের সমালোচনাকারী। জামাত তাদের আকীদা নবীগণ গুনাহ করতে পারে, নাউজুবিল্লাহ। এই জন্যই আমরা জামাতের ঘোর বিরোধী। আর এজন্যই আমরা বলি জামাত হচ্ছে ইতিহাসের নিকৃষ্ট মুনাফিক একটা দল। এটা ইসলামী দল দাবি করে, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলে, এরা সাহাবা ইকরামের বিরুদ্ধে কথা বলে, নবীগণের শানও এখন খাটো করা শুরু করছে। তো আপনারা এইসব জামাতিদেরকে, যারা সাহাবা ইকরামের সমালোচনা করে এবং নবীগণের শান খাটো করে, এইসব জামাতিদেরকে আপনারা যেখানেই পাবেন গণধোলাই দিয়ে উপযুক্ত শাস্তি বুঝিয়ে দিবেন। দেশে দেখেন না, ইসলামী দলের নেতা একটা পরকিয়া করে ধরা খাইছে, তারে বাঁচাইতে গিয়ে আরেকজনে বলতেছে এগুলা তো স্বাভাবিক বিষয়, নবীরাও সাহাবীরাও এই কাজগুলো করতো। আজকে শুনতে হচ্ছে আমাদেরকে। এগুলো কোনো হিন্দুও বলে নাই, কোনো বৌদ্ধও বলে নাই, কোন নাস্তিকে বলে নাই, ইসলামী দল করা মানুষ বলতেছে এটা তো স্বাভাবিক বিষয়। নবীদের জামানায়ও ছিল, সাহাবীদের জামানায়ও ছিল, তাদের কাছে অন্যের বউ ভালো লাগতো, তখন ওনারা গিয়ে বলতেন তোমার বউটা আমাকে দিয়ে দাও। এরকম কথা কোন নাস্তিকের মুখ দিয়ে বের হয়েছে? কিন্তু আজকে মুসলিম নয়, শুধুমাত্র ইসলামী দলের কর্মী নাম দিয়ে নবীর শানে, সাহাবা ইকরামের শানে এরকম জঘন্য শব্দ ইউজ করছে, কিন্তু শাহজালালের বাংলায় প্রতিবাদ করার মতো মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। ঈমান কতটুকু নিচে নেমে গেছে। রসুলের শানে বিয়াদবি করার পরেও আমাদের জবান কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে। সাহাবা ইকরামের ব্যাপারে জঘন্য মিথ্যা তুহমত দেওয়ার পরেও আমরা তাকে বাঁচানোর জন্য বিভিন্ন কথা বলছি। যেখানে দলের ঈমানের চেয়ে দল বড় হয়ে যায়, সেখানে আর ইসলাম থাকার কোনো সুযোগ নাই। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক নসিব করে। যখন নবীর শানে বিয়াদবি হবে তখন গজব আসবে, সাহাবা ইকরামের শানে যখন বিয়াদবি হবে তখন গজব আসবে, আহলে বাইতের শানে যখন বিয়াদবি হবে তখন গজব আসবে, মা বাবার শানে যখন বিয়াদবি হবে তখন গজব আসবে, গালাগালি যখন বাড়বে গজব আসবে, মিথ্যা যখন বাড়বে গজব আসবে, 2 নম্বরে যখন বাড়বে গজব আসবে। আজকে বাংলাদেশে দেখবেন গজব আযাব আসার যত কারণ আছে, সব কারণ এই বাংলাদেশে বিদ্যমান আছে। আছে না? আছে, কোনো কারণ বাদ নাই। আপনি যেখানে বাজারে যাবেন দেখবেন ওজনে কয় নাম্বার হয়ে গেছে, 2 নাম্বার হয়ে গেছে। নেতার কাছে যাবেন, মুখে বলে একরকম, ভিতরে রাখে আরেক রকম। আলেমের কাছে পর্যন্ত আজকে ইসলামটা কি নাই, নিরাপদ নেই। আমার কাছে পর্যন্ত আজকে সত্য কথা বলতে আমাদের মুখ দিয়েও পর্যন্ত বাঁধা হয়ে যায়। তাহলে ইসলাম আমার কাছে নিরাপদ থাকার কথা, সেখানে ইসলাম নাম দেওয়ার পরেও আমাদের মুখ দিয়ে সঠিক কথা বের হয় না। তাহলে আযাব না আসে কি শান্তি আসবে নাকি? সেজন্য দিন দিন আযাব বাড়ে, গরম দিন দিন বাড়ে, ভূমিকম্প দিন দিন বাড়ে, সাইক্লোন দিন দিন বাড়ে, এভাবে করে ভূমিধস দিন দিন বাড়ে, আল্লাহর আযাব আরো বাড়বে। এগুলো সবগুলো সিগন্যাল দিচ্ছে যেন আমরা তওবা করে আল্লাহর দরবারে কি করতে পারি, ফিরে আসতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তওবা করার তৌফিক নসিব করে। তো আমি যেখানে ছিলাম সেখানে চলে যায়। আমার আল্লাহ বলেন, বান্দারে আমি চাইলে 1 সেকেন্ডে তোমার মায়ের পেট থেকে নিয়ে আসতে পারি, কিন্তু তোমার মায়ের পেটে তুমি 10 মাস ছিলা। কেন জানো? আমি বললাম, মালিক আমি জানি না। আল্লাহ বলে 3টা বিষয় শেখানোর জন্য। 1 নম্বর, আমি সূর্য, চাঁদ, আসমান, জমিন, গ্রহ, উপগ্রহ বানিয়েছি কুন ফায়াকুন দিয়ে, কিন্তু তোমাকে আমি কিভাবে বানিয়েছি জানো? আমি বললাম, মালিক কিভাবে বানিয়েছো? আল্লাহ বলে, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। আমি 10 মাস সময় নিয়া তোমার মায়ের পেটে চুল থেকে নখ পর্যন্ত আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে সাজিয়ে দিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোমার চুল থেকে নখ পর্যন্ত দেখেছি। যেদিন তোমাকে সবচেয়ে সুন্দর লেগেছে
সেদিন আমি তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছি। এটা কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বার জিনিস যেটা শিখাইতে চায়, মায়ের পেটের নাম কি জানো? আমরা বললাম রেহেম। আল্লাহ বলে তোমার পেটের নাম কি? আমি বললাম বাতনুন। আপনাদের পেটের নাম কি? সে বাতনুন। যখন মায়ের গর্ভে সন্তান আছে তখন ওই পেটের নাম আর বাতন হয় না, ওই পেটের নাম রেহেম হয়ে যায়। তখন আল্লাহর ডাক দেয়, হে মায়ের পেট, তোমার নাম কি? উনি বলেন, মওলা আমার নাম রেহেম। আল্লাহ বলে, তোমার স্বামীর পেটের নাম কি? তখন ওই পেট বলে বাতনুন। তোমার বাবার পেটের নাম কি? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম এবং কি তার সাথে সাধারণ ছাত্র জনতাও কিন্তু তীব্রভাবে ক্ষোভে ফুঁসছে। কারণ জামাত নেতার এই ধরনের বাজে বক্তব্য, কুফরি বক্তব্য আসলে কোনো মুসলিম ধর্মপ্রাণ মুসলমান কখনোই সমর্থন করবে না এবং কি তাদেরকে হুঁশিয়ারি করেছেন এবং কি তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, এই বিষয়টা আপনারা হয়তো সকলেই চান। তবে আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং কি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।